হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা টু বান্দরবনের যে আমাদের ব্লগটা ছিল, এটা কিন্তু সেটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টের মধ্যে আলীকদমের সুন্দর রাস্তা আর থানচির পাশে সুন্দর ঘর আর পাহাড়ের মেইন রাস্তা থেকে কিছুটা নিচে জুম আর ঝুমঘর কিন্তু এক্সপ্লোর করছি আমরা। দেন ডিম পাহাড়ের পাশে আমরা কিন্তু 1 ঘন্টার মতো আড্ডা দিছি চারজন বন্ধু। আর আড্ডা দিতে দিতে কিন্তু একদম সন্ধ্যা হয়ে যায়। আর তখন ডিম পাহাড়ের পাশে যে একটা ওয়েদার ছিল, সেই ওয়েদারটা ভোলার মতো না। ডিম পাহাড়ের উপর দিয়ে মেঘ যাওয়া এবং রাস্তার পাশে একদম ক্লিয়ার, সবকিছু মিলে একদম জোস একটা ওয়েদার ছিল। তো আমরা ডিম পাহাড় থেকে কিন্তু এখন সরাসরি রওনা দিয়ে দিচ্ছি থানচির উদ্দেশ্যে। আর থানচিতে আমাদের হোটেল বুকিং করা আছে। সন্ধ্যা প্রায় হয়েই গেছে, অন্ধকার কিছুক্ষণের মধ্যে নাইমা পড়বো, এটা 100% শিওর। যেই বাপ ছাপ দেখা যাইতেছে আর মেঘে কিন্তু পুরো রাস্তা ডেকে গেছে, যার কারণে একটা ভয় ভয় কাজ করতেছে। আমি আর আমার ফ্রেন্ড শুধু 2 বাইকের 4 জন আছি, আর কোনো বাইকার নাই। আর আমি যে গ্রুপের সাথে আসছিলাম সেই গ্রুপটা অনেক আগে কিন্তু হোটেলে চলে গেছে, বাট আমি চাইছিলাম একটু রিল্যাক্সে ট্যুর, যেন যে কোনো জায়গায় আমি থামতে পারি, ছবি তুলতে পারি, সবকিছু। আর দেখতে দেখতে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। এখন আরো বেশি ভয় কাজ করতেছে, কারণ কোনো ভাইখান নাই ভাই। আমি আর আমার ফ্রেন্ড, এরকম মনে হইতেছে যে পুরো পাহাড়ের মধ্যে আমি আর আমার ফ্রেন্ড শুধু আছি। সামনে একটা বিজিবি ক্যাম্প আছে আমার জানা মতে, সো সেই ক্যাম্পে ঢুকতে দিবে কিনা আমি জানি না, কারণ থানচিতে এরকম একটা নিয়ম আছে, 6টা 6:30টার পরে কিন্তু কোনো ক্যাম্পে ঢুকতে দেয় না। এই ভয়টা সবসময় আমার মাথায় কাজ করতেছে। আর জানি না কি হবে সামনে, আমাদের কপালে কি আছে, দেখা যাক কি হয়। থানচিতে এরকম রাতে রাইড করা কিন্তু খুবই রেয়ার, এরকম কিন্তু সচরাচর আমি খুবই কমই দেখছি, বাট আমার সাথে এরকম হয়ে গেছে। কিচ্ছু করার নাই, আমার তো যাইতে হবে এখন থানচি পর্যন্ত। তো আপনারা সবসময় এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন, যেন রাত না হয়ে যায়। রাত হলেই কিন্তু রিস্ক আছে পাহাড়ের মধ্যে। আর আমি এইটা চেষ্টা করতেছি যে আর কোনো সময় যেন এরকম আমার লেট না হয়। আর ওয়েদার পুরো জোস আছিল, রাত্রে রাইড করা এক্সপিরিয়েন্স একদম পুরোই জোস ছিল, ভয়ও ছিল, বাট পুরোপুরি জোস আছিল। আর যে বাইকগুলো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু স্থানীয়, ওরা রাতেও রাইড করতে পারে, সমস্যা নেই। বাট আমরা যেহেতু টুরিস্ট, তো আমাদের একটু রিস্ক থাকতেই পারে, স্বাভাবিক। তো রাতে ভয়ঙ্কর রাইডের পর কিন্তু আমরা হোটেলে উঠে পড়ছিলাম। আর এটাই সেই হোটেল, এটা কুঠির ঘর নাম। তো আমাদের সবার বাইক কিন্তু এখানে বাইরে ছিল, জাস্ট আমি একাই কিন্তু ঘুম থেকে উঠছি। দেখতে পাচ্ছেন কেউই কিন্তু উঠে নাই এখন পর্যন্ত। আর আমাদের আজকের প্ল্যান সকাল সকাল তমাতঙ্গি যাওয়া। কম খরচে কিন্তু এই রিসোর্টে যদি উঠতে চান তাহলে উঠতে পারেন। আর দূরে পাহাড় দেখা যাইতেছে। এখানে একা একা অনেকক্ষণ হাঁটছি আর সকালে ভিউটাকে একটু এনজয় করছি। আর কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডদেরকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে সবাই রেডি হয়েছে। দেন আমরা তমাতঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। থানচি থেকে যখন তমাতঙ্গি যাবেন, তখন রাস্তার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুম প্লাস অনেক সুন্দর সুন্দর পাহাড় কিন্তু আপনার চোখে পড়বে। কিন্তু কিছু কিছু জায়গায় আপনি যেতে পারবেন, আবার কিছু কিছু জায়গায় চোখ দিয়ে কিন্তু মন ভরতে হবে, এরকম একটা অবস্থা। তো অনেক জল্পনা কল্পনার পর আমরা কিন্তু তমাতঙ্গি মেইন স্পটে আইসা পড়ছি। আর আসার পরে যে একটা ভিউ পাইছি, পুরাই মাথায় নষ্ট ভাই। আকাশের চারদিকে শুধু মেঘ আর মেঘ, আর পাহাড়ের মধ্যে মেঘগুলা ধাক্কা খাইতেছে আবার সরে যাইতেছে। মেঘগুলার দৌড়াদৌড়ি পরে জোস লাগতেছিল দূর থেকে। আর এই ব্যাপারটা কিন্তু আপনি সকাল সকাল যদি আসেন তাইলে ভরপুর দেখতে পারবেন, নইলে কিন্তু দেখতে পারবেন না। রোদ যত বেশি উঠবে তত তাড়াতাড়ি কিন্তু মেঘগুলো সরে যাবে। তো আপনাদের এখন ড্রোন শট দিয়ে কিন্তু থমাতঙ্গির সবকিছু দেখানোর চেষ্টা করব। আর একটা কথা অবশ্যই বলতে চাই যে সকাল সকাল এখানে আসার চেষ্টা করবেন, তাইলে ভালো ভিউ পাবেন। আর যদি একটু বেশি দুপুর হয়ে যায় তাহলে মেঘ পাবেন না, বাট ভিউ পাবেন ভালো, সমস্যা নেই। সো কিছু ড্রোনের ফুটেজ এনজয় করেন।
তো গাইস, তমাতঙ্গি ড্রোন শটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা তমাতঙ্গি থেকে আমাদের রিসোর্টে গিয়ে কিন্তু রেডি হয়ে সরাসরি বের হয়ে পড়ছি বান্দরবনের উদ্দেশ্যে। আমরা এখানে আসার পর থেকে কিন্তু কোনো বৃষ্টি পাই নাই, বাট এখন হালকা হালকা বৃষ্টি পাইতেছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আর বৃষ্টি হলে কিন্তু পাহাড় আরো সতেজ হয়ে ওঠে, আরো সুন্দর হয়ে ওঠে। তো দেখতে দেখতে কিন্তু আমরা নীলগিরি রিসোর্টে চলে আসছি। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া সম্পন্ন করব। বলিপাড়া ক্যাম্পের পরে কিন্তু এই রিসোর্টটা পেয়ে যাবেন, আর এখানে কিন্তু আপনার দুপুরের খাবার খাইতে পারেন। খাবার শেষে নিচের ফলের দোকানগুলো একটু ঘুরলাম। এখানে কিন্তু নানান রকমের ফল আছে, সব ফলই কিন্তু পাহাড়ে চাষ করা। আর এই কলাটা কিন্তু একটু ভিন্ন টাইপের লাগছে, যার কারণে কিন্তু আমি এটা ট্রাই করছি। আর এটা প্রচুর মিষ্টি, আমার কাছে এভারেজ ভালোই লাগছে। ভাই, আপনি পাহাড়ে আসবেন আর পাহাড় আপনাকে আসল সৌন্দর্য দেখাবে না, তার এটা কখনোই হতে পারে না। পুরো রাস্তা কিন্তু রোদে ভরা ছিল, বাট হুট করে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। পুরো বৃষ্টি বৃষ্টি আসার একটা ভাব, বাট বৃষ্টি আসলে মন্দ হয় না। অল্প অল্প বৃষ্টি, বাট এই বৃষ্টিতে আমাদের ভালো লাগতেছে না। আমরা চাইতেছি ভারী একটা বৃষ্টি। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ওইখানে রেস্ট নেবো আর ছবি তুলবো কিছু। আজকে ফ্রাইডে আর এত পরিমাণ মানুষ, ভাই কি বলবো, এত টুরিস্ট। এই জন্য আমি অফ ডেতে আসতে চাই না। এখানে একদম পুরো ফাঁকা পাবো না যে ওই সময় আমরা পিক তুলবো, ভিডিও করব। কোনো ফাঁকা নাই, বাট অপেক্ষা করতে হবে, সিরিয়াল ধরতে হবে। এই জিনিসটা ভাই আমি সবচেয়ে পেইনফুল মনে করি, আর এটা আমার ভালো লাগে না। সামনে আমার ফ্রেন্ড দাঁড়ায় আছে সিরিয়ালের জন্য, আর এই হইলো অবস্থা ডাবল হ্যান্ডের। সবগুলাই কিন্তু ভিউ পয়েন্ট এরকম অবস্থা থাকবে, সিরিয়াল নিয়ে কিন্তু আপনার ছবি তুলতে হবে, আর রিল্যাক্সে কোনো ছবি তুলতে পারবেন না। এই ব্যাপারটা আমার একদম খুব বাজে লাগে। আমরাও বসে আছি, রেস্ট নিতেছি। তো দেখতে দেখতে কিন্তু আরেকটা ভিউ পয়েন্ট আইসা পড়ছি। এই ভিউ পয়েন্টের নাম হলো গিয়ে টাইটানিক ভিউ পয়েন্ট, আর এইখানেও প্রচুর ভিড় ভাই, সেম ভিড়। আমি বলছিলাম যে ফ্রাইডে মানে এরকম, অফ ডে মানে এরকম, মানুষের প্রচুর ভিড় থাকবে। তো আপাতত পিক ভিডিও আমি কিছু করব না, জাস্ট 30 মিনিটের মতো রেস্ট নিব, দেন আবার রওনা দেব। পাহাড়ে এরকম বিরল ঘটনা কিন্তু নতুন না। একদিকে বৃষ্টি হবে আর অন্যদিকে কিন্তু কোনো বৃষ্টি হবে না। অন্যদিকে আকাশ পুরো ক্লিয়ার, রোদে ভরপুর থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম সাইডে কিন্তু আকাশ একদম ক্লিয়ার। তো আমরা কিন্তু টাইটানিক ভিউ পয়েন্ট থেকে বের হয়ে গেছি। এখন আমাদের গন্তব্য বান্দরবন, আর বান্দরবনে হোটেল নিব। হোটেল নেওয়ার পরে আমরা এর পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এরকম প্ল্যান হয়েছে। আপাতত আর কোনো ভিউ পয়েন্ট নাই, যার কারণে কিন্তু এখন খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি বান্দরবন। আর প্রচুর রাস্তা ভাঙ্গা, যার কারণে প্রচুর পেইন গাইতেছি। আমি জানি যে শরীরে ব্যথা হয়ে যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান। শরীরে প্রচুর ব্যথা। আমি বলছিলাম যে কালকে ব্যথা আসতে পারে, বাট সকালে প্রচুর পেন, প্রচুর ব্যথা অনুভব করতেছি। আর এই ব্যথাটা আসবে এটা আমি জানতাম। বান্দরবন থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেছি। বান্দরবনে গ্র্যান্ড ভ্যালি নামের একটা হোটেল আছে, ওইখানে আমরা রাত্রে স্টে করছি। আর ওই হোটেলটা সত্যি জোস আছিল, রুমগুলোই পুরো জোস। আমাদের কাছ থেকে 4 জনের জন্য 2 বেডের 1500 টাকা রাখছে, আর এটা খুবই চিপ একটা প্রাইস, কারণ এরকম 1500 টাকায় 2 বেডের রুম আর হাইফাই রুম কিন্তু একদম পাওয়া বিরল। তো আজকের ব্লগটা এখানে হয়তো বা শেষ হতে যাচ্ছে। আর কোনো ভিডিও ফুটেজ নিব না, কারণ এখন সরাসরি এক টানে পুরো ঢাকায় চলে যাবো, এরকম চিন্তা ভাবনা আছে। তো এই ব্লগের কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আর পার্ট 1 পার্ট 2 আশা করি দুইটাই ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দ্রুত ভিডিও পাইতে কিন্তু অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। তো নতুন ব্লগের জন্য অপেক্ষা থাকুন। কোথাও না কোথাও দেখা হবে নতুন একটা জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।